أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার মোবাইল ফোনে একটা মেসেজ আসছে, আরও দু একটা ফোন দেখলাম, সেইগুলোর ভিতরে হুবহু একটা মেসেজ। মেসেজটা হচ্ছে এটা, আজকে মহান মে দিবস, কাজেই পেশাগত সেফটি, পেশাগত অধিকার ইত্যাদি যেন আমরা রক্ষা করি, শ্রমিকদের অধিকার যেন ঠিকঠাক মতো আদায় করি, এই ব্যাপারে সাবধান করে সতর্ক করে একটা মেসেজ দেওয়া হচ্ছে। মহান মে দিবস শুধুমাত্র বছরের একটা দিনে শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হবে, এটা হচ্ছে এই যে নতুন যারা আবিষ্কারক, নতুন যারা বিষয়গুলোকে আবিষ্কার করে, এটাও তাদের একটা নব আবিষ্কার। কিন্তু যারা কুরআন এবং সুন্নাহর অনুসারী, যারা কুরআন এবং সুন্নাহকে মহব্বত করে ভালোবাসে এবং এটা অনুসরণের ভিতরেই দুনিয়া এবং পরকালের কল্যাণ নিহিত আছে, সফলতা নিহিত আছে, এটা যারা বিশ্বাস করে, তারা এই নতুন আবিষ্কারের পিছনে পড়বার কোনো দরকারই নেই। কারণ এখানে যে আবিষ্কারটা করা আছে, এটার ভিতরেও এক প্রকারের নিগৃহীত করার একটা সূক্ষ্মভাবে একটা কৌশল বা চেষ্টা করা আছে। আজকে সকালবেলায় মিছিলও শুনলাম, মিছিল হইতেছে, শ্রমিকদেরকে দিয়ে মিছিল করানো হচ্ছে শ্রমিকের অধিকারের ব্যাপারে, শ্রমিকের হক বা ন্যায্যতার ব্যাপারে। যে শ্রমিককে দিয়ে আজকের এই মিছিলটা করানো হইতেছে, দেখবেন আজকেও তার হকটা ঠিকঠাক মতো আদায় করা হচ্ছে। সম্ভবত পহেলা মেতে একটা নির্ধারিত সময় পর্যন্ত কাজ করা যায় না শ্রমিকদের, এই সময়টার পরে গিয়ে তারা কাজ করবে, 12টা বা 1টা বা 2টার পরে সারাদিন কাজ করা নিষেধ। এই একটা বাহানায় আজকে শ্রমিকের যে পাওনা বা ন্যায্যটা যেটা ছিল, আজকের সেই পাওনা থেকে শ্রমিককে বঞ্চিত করা হবে এই বাহানায় যে তুমি তো অর্ধবেলায় আজকে কাজ করো নাই। এই কারণে এই ধরনের নতুন যতগুলো আবিষ্কার আছে, সবগুলোর ভিতরে পার্থক্য আছে, সবগুলোর ভিতরে ইনসাফহীনতা আছে, সবগুলোর ভিতরে জুলুম এবং অন্যায় অবিচারের বিশাল বিশাল অংশ রয়ে গেছে। শ্রমিকের অধিকার আমাকে নতুন করে কেন বুঝতে হবে? 1881 পর থেকে কেন তালাশ করতে হবে? শ্রমিকের অধিকার যদি আমি দিতে চাই, শ্রমিকের যদি হকটা আমি ন্যায্যভাবে পুরাপুরি আদায় করতে চাই, তাহলে আমি যেহেতু কুরআন এবং সুন্নাহকে অনুসরণ করি, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতকে মানি, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের মধ্যে কুরআন এবং সুন্নাহর ভিতরেই আমাকে বলে দেওয়া আছে, আমি যখন একজন মালিক হব, আমি যখন মনিব হব, যদি আমার অধীনে কোনো শ্রমিক থাকে, এই শ্রমিকের সাথে আমার আচরণটা কি হবে, এই ব্যাপারে কুরআন সুন্নাহ আমাকে পরিষ্কার নির্দেশনা দিয়ে রেখেছে। কিন্তু বর্তমান সমাজ দেখেন, নিগ্রহের আরেকটা সূরত হচ্ছে এটা। বর্তমান সমাজে শ্রমিক কাদেরকে বলা? শ্রমিক অধিকারের নামে আজকে যে মিছিল হলো, এই মিছিলটা কাদেরকে দিয়ে করানো হয়েছে? আপনি কি দেখবেন এই শ্রমিকদের ভিতরেও একটা স্তর করা হয়েছে, এটা একটা ভাগ করে দেওয়া হয়েছে যে এরা হচ্ছে শ্রমিক আর তারা হচ্ছে মালিক।
অথচ আপনি যদি চিন্তা করেন আক্ষরিক করতে, সত্যিকার অর্থে শাব্দিক করতে যদি আমরা চিন্তা করি, শ্রমিক যাকে নির্ধারিত বেতনের বিনিময়ে, ভাতার বিনিময়ে দিয়ে কাজ করানো হয়, সেই শ্রমিক আবেদনই করতে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যারা চাকরিজীবী, ধরেন যে সচিব পর্যায়ে যারা আছে, মন্ত্রণালয়ে যারা কাজ করে, আক্ষরিক করতে যদি চিন্তা করি তাহলে তারাও কিন্তু এক প্রকারের শ্রমিক। সরকার তাদেরকে নিযুক্ত করেছে, তুমি এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত সপ্তাহের এই কয়দিন তুমি চাকরি করবে এবং তোমাকে মাস শেষে এই যে চাকরিটা করলে, শ্রমটা দিলে, এই শ্রমের বিনিময়ে তোমাকে এই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। বলেন সর্বোচ্চ চাকরি যারা করে তাদের একটা ভাতা আছে না? আছে না? কিন্তু আজকের মিছিলটা কি তারা করছে? তারা করে না। তাদেরকে ভিন্ন একটা নাম দেওয়া হয়েছে, তাদেরকে শ্রমিক বলাই হয় না। আক্ষরিক করতে তারাও শ্রমিক, যারা সর্বোচ্চ লেভেলের চাকরি করে তারাও শ্রমিক, তাদেরকে শ্রমিক বলাই হয় না, তাদের অন্য একটা নাম দেওয়া হয়েছে। তাদেরকে কখনো বলা হয় অফিসার, কখনো বলা হয় স্টাফ, কখনো বলা হয় এমপ্লয়ি, এই ধরনের ভিন্ন একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। আর যারা একেবারে যারা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা যাদেরকে মনে করি নিম্ন স্তরে, শুধুমাত্র তাদের বেলায় প্রযোজ্য হয় শ্রমিক শব্দটা। নামের ক্ষেত্রেও একটা পার্থক্য তৈরি করে এখানে একটা ইনসাফহীনতার একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে। শ্রমিক যদি হয়ে থাকে, নির্ধারিত ভাতার বিনিময়ে সে কাজ করবার কারণে সে যদি শ্রমিক হয়, যারা সর্বোচ্চ চাকরিজীবী তারাও কিন্তু এক প্রকারের শ্রমিক। সুতরাং তাদের অধিকার যেরকম নিশ্চিত করা হয়, আমাদের দৃষ্টিতে আমরা চাক্ষুষভাবে যাদেরকে নিম্ন শ্রেণীর মনে করি, তাদের অধিকার, তার হক, এটাকে ন্যায্যতাভাবে তৈরি করা, এটাকে প্রতিষ্ঠিত করা, এটাও আমাদের সকলের উপরে দায়িত্ব ছিল, জিম্মাদারি ছিল। এই জন্য শ্রমিক শুধুমাত্র উপরেওয়ালা না, নিচেওয়ালা যারা আছে তাদের হক আদায় করতে হবে। যেমন নাকি উপরওয়ালাদের হকটা ঠিকঠাক মতো আদায় করে দেওয়া হচ্ছে বা তারা আদায় করে নিয়ে নিচ্ছে। এখন শ্রমিকের এই স্তর ভেদের কারণে প্রথম প্রকার যারা উপরের দিকে যারা শ্রমিক, তাদেরকে আমরা সম্মানের নজরে দেখি, আর যাদেরকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কারণে নিম্ন শ্রেণীর শ্রমিক মনে করি, তাদেরকে আমরা নিচু নজরে দেখার চেষ্টা করি। অথচ কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং সুন্নাহর ভিতরে এই দেয়ালটাকেই প্রথমে ভেঙে দেওয়া হয়েছে। শ্রমিকের কোনো উচ্চ স্তর নিম্ন স্তর থাকবে না। যে কোনো স্তরের শ্রমিক হোক না কেন, সে যদি বেতন ভাতার বিনিময়ে কাজ করে যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একজন ব্যক্তির অধীনে, তাহলে সকল প্রকার শ্রমিকের যে অধিকারের ব্যাপারে সমান দৃষ্টি রাখতে হবে। কাজের ক্ষেত্রে, সামাজিক অবস্থার ক্ষেত্রে অনেক সময় একটু সম্মান বা মর্যাদার ক্ষেত্রে একটু কম বেশ হতে পারে, কিন্তু সকলের যে অধিকারটা, তার যতটুকু অধিকার পাওয়ার কথা, যতটুকু সম্মান পাওয়ার কথা, যতটুকু মর্যাদা তাকে দেওয়ার কথা, এতটুকু আমাকে আপনাকে দিতে হবে। কারণ মূল যে সম্মান বা মর্যাদাটা, এটা শ্রমের ভিত্তিতে না, মালিক হওয়ার কারণে সম্মান পাবে ব্যাপারটা এরকমও না, আর শ্রমিক হওয়ার কারণে সে সম্মান পাবে না ব্যাপারটা এরকমও না। মালিক হওয়ার কারণেও সম্মানী না, শ্রমিক হওয়ার কারণে অসম্মানী ব্যাপারটা এরকমও না। তাহলে প্রকৃত সম্মান মর্যাদা কিসের ভিত্তিতে হয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। এটা আল্লাহ পাকের বলে দেওয়া কথাই না। আল্লাহ বলছেন সবচেয়ে সম্মানের উপযুক্ত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তিটা যার ভিতরে তাকওয়া যত বেশি পরিমাণে থাকে। সবচেয়ে সম্মানী ব্যক্তি সেই ব্যক্তিটা যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত বা আনুগত্য সবচেয়ে বেশি থাকে। এখন একজন শ্রমিক যাকে আমরা খুব নিচু নজরে দেখি, নিচু নজরের শ্রমিক মনে করি, সে শ্রমিক হওয়ার পরেও তার ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকে, যতটুকু তার কাজের পরিধি, ওটার ভিতরে সে যদি আল্লাহ এবং তার রাসূলের হক আদায় করে, এই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদার অধিকারী। পক্ষান্তরে হাজার কোটি টাকার যে মালিক হওয়ার পরেও যদি 1000 শ্রমিক নিয়োগ দেওয়ার পরেও যদি তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না থাকে, তাহলে শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে তার 1 পয়সার কোনো মূল্য নেই। এজন্য মূল মর্যাদা, সম্মানের যে ব্যাপার, এটা হচ্ছে আমি কতটুকু আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানি। আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানতে হবে জিন্দেগির সকল ক্ষেত্রে, সকল স্রোতে, সর্বাবস্থায়। জিন্দেগির ছোট ছোট যে বিষয়গুলো আছে, এইগুলোর ভিতরে আল্লাহ পাকের হুকুমকে মানতে হবে, নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে। তাহলে আমার ভিতরে যে পরিমাণ সুন্নাহের অনুসরণ থাকবে, যে পরিমাণ তাকওয়া থাকবে, আল্লাহ পাকের কাছে সেই পরিমাণ মর্যাদা। এই ক্ষেত্রে আমাদের বেশ ভুল বুঝাবুঝি আছে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ।
গত শুক্রবারে একটা বিয়ের দাওয়াতে গেছি। এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম অঞ্চলে দাওয়াত দিছিল ছেলে পক্ষ। ছেলে যে বিয়ের যে পাত্র তার বন্ধু। মূলত আমি ছেলে মেয়ে কোনো পক্ষের লোক না, ছেলে যে ওর যে তার বন্ধুর দাওয়াতে গেছিলাম। বন্ধু আমাকে পছন্দ করে মনে করছে তার বন্ধুর বিয়েটা আমি পড়াই দেবো, এই জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। না করার পরে যাইতে চাইছিলাম না, এরপরও যাইতে হয়েছে। ওখানে যাওয়ার পরে প্রথমে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে বসা হয়েছে দুই পক্ষের মুরব্বীরা ছেলের বাড়িতে। মেয়েওয়ালারা এখানে আসছে। প্রথমে মোহর নিয়ে কথাবার্তা হয়েছে, বেশ কিছুক্ষণ প্রায় 40-45 মিনিট মোহর নিয়ে ঠেলা ধাক্কাধাক্কি হয়েছে। মেয়ে পক্ষ 6 লাখ টাকা চাইছে, ছেলে পক্ষরা 3 লক্ষ টাকা দিতে চায়। এটা নিয়ে পারাপারি ঠেলা ধাক্কাধাক্কি দর দাম করতে করতে শেষ পর্যন্ত 4 লাখে সিদ্ধান্ত হয়েছে। যখন বিয়েটা পড়ানো হবে, ঠিক বিয়ে পড়ানোর আগ মুহূর্তে ওই যে ছেলের যে বন্ধু আমাকে নিয়ে গেছে, এই গল্পগুলো হইতেছিল ঘরের ভিতরে, আর আমি বসাছিলাম বারান্দায়। ঘরের ভিতরে জায়গা হইতেছিল না, মানে আমি খাওয়া দাওয়ার পরে মসজিদে চলে গেছিলাম। মনে করছিলাম মসজিদে বিয়ে হবে। তো ওখান থেকে যখন ডাইকে আনছে ততক্ষণে ঘরের ভিতরে যারা বসার বসে গেছে, ঘরের ভিতরে জায়গা নাই, যথারীতি আমি বাইরে বসে গেছি। তো বারান্দায় বসে টিনের ঘর আর কি সব কিছু শুনলাম। বিয়ে পড়াইবার মুহূর্তে আমাকে ডাকছে। তো যখন তিনি কাজী সাহেব, তিনি উপরে আমাকে চিনছেন, ওনার বাসা এখানেই, শহরই বাসা। উনিও আমাকে চিনছেন, চিনার পরে ডাকে বলতে হুজুর আপনি আসেন, তাহলে বিয়েটা আপনি পড়ান। তো আমি বিয়ে পড়াইতে যাওয়ার আগে ছোট্ট একটা বক্তব্য দিচ্ছি যে আপনি খুতবা দেবো, খুতবা দেওয়ার আগে 2-4টা কথা শুনেন আপনারা। এটা নিয়ে বিয়ে সম্পর্কে 2-1টা কথা বললাম যে বিয়েটা নবীদের সুন্নত, এটা একটা ইবাদত, এটাকে সাধারণ কোনো সামাজিক বিষয় হিসেবে গণ্য করা যাবে না। তো অন্যান্য ইবাদতের যেরকম বিধিবিধান থাকে, বিয়েরও কি আছে কিছু বিধিবিধান আছে। বিয়েটা কীভাবে টেকসই হবে, বরকতপূর্ণ হবে, এখানে সুন্নাহগুলো কী কী আছে, এগুলো বলতে বলতে সবগুলো বলার পরে এক পর্যায়ে বললাম নবী যে বিয়ের ব্যাপারে বলছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদ, বিয়েটাকে তোমরা মসজিদের ভিতরে পড়াও। মূল যে বিয়েটা হবে, ইজাব কবুল যেটা হবে, আমি আমার মেয়েকে, আমি আমার বোনকে আপনার কাছে এত টাকা মোহর ধার্য করে বিয়ে দিলাম। ছেলে পক্ষ বললো যে আমি কবুল করলাম। ছেলে বললো এই যে মূল আজ যেটা, এটাকে শুধুমাত্র মসজিদে করার জন্য বলা আছে। তাই বললাম আপনারা যতক্ষণ গল্প গুজব করছেন মোহর নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, এগুলোতে একটা বিয়ে হয়েছে, এটা বিয়ের প্রাথমিক কথাবার্তা, বিয়ের পূর্বের কথাবার্তা। বিয়েটা এখন হবে। এখন এই যে বিয়ের যে আগ যেটা, এটা আমাদেরকে মসজিদে করতে বলা আছে। এখন দেখেন আমাদের দেশের বহু মানুষ ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করতেছে, যেন আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হয়, সব কিছু ইসলাম দিয়ে যাতে চলে, এটার চেষ্টা করা হইতেছে। এই চেষ্টা যারা করতেছে, এই চেষ্টা করনেওয়ালাদের ভিতরে আপনাদের এই যে কাজী সাহেবও আছে। যে বিয়ে পড়াই দেখেছে কাজী সাহেব লেখালেখি করছে সব কিছু, এই কাজী সাহেব এখানে বসে। ওনাকে দেখাই বললাম যে উনি ওইটা, জিজ্ঞেস করলাম ওনাকে আমি ফেসবুক অথবা কোনো সরাসরি নেতৃত্বগুলোর কোনো মাহফিলে, কোনো মজমাতে তাকে ইসলামী হুকুমত কায়েম করে নিয়ে খুব জোরালো বক্তব্য দিতে শুনছি যে আমাদের দেশে ইসলাম কায়েম করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে ইত্যাদি নিয়ে। তাই বললাম যে আপনাকে তো চেনা চেনা লাগতেছে, আপনাকে আমি দেখছি। আচ্ছা আপনি জানি কোন দলের? তোর একটা দলের নাম বলছি। আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে না, যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামী কতগুলো দল, এরকম একটা দলের নাম বলছে উনি এই দলের মতো প্রসিদ্ধ একটা দল আমাদের দেশে। পরে বললাম যে আপনি নেত্রকোনা জেলার এই দলের কি দায়িত্বে আছে? উনি বলছে আমি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। থানা পর্যায়ের না, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের না, উনি গোটা নেত্রকোনা জেলা ওই দলের যে কমিটিটা আছে, সভাপতি, সেক্রেটারি, উনি হচ্ছেন সহ সেক্রেটারি। উনি এখানে বসাই। বললাম যে এই যে দেখেন ওনাকে, আমাদের যে মোহতারাম কাজী সাহেব, উনি আজকে বিয়ে করাবেন, আপনাদের এখানে আসছেন, লেখালেখি শেষও করে ফেলছেন, এখন মূলের বিয়ে হবে। উনি ওনাদের জীবন, যৌবন, অর্থ সম্পদ সব ঢেলে ফেলতেছে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামী হুকুমত রাষ্ট্রে নিয়ে আসবার জন্যে। আর ইসলামী হুকুমত রাষ্ট্রে নিয়ে আসতে গেলে আমাদের জিন্দগির ছোট ছোট যে অংশগুলো আছে, এই ছোট ছোট অংশগুলো থেকে ইসলামকে আগে কায়েম করতে হয়। ইসলাম কায়েম করার অর্থ এইটা না আপনি ঠাস করে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, ওইখানে যাওয়া মানে ইসলাম কায়েম হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যে ব্যক্তির চিন্তা চেতনায়, মন মানসিকতায় জিন্দগির ছোট ছোট অংশগুলোর ভিতরে ইসলামের অনুসরণ করবার কোনো চিন্তা মানসিকতা নেই, এই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও ইসলাম কায়েম করবে না। ইসলামের নাম দিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। এই জন্য ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট জিন্দগির অংশগুলোর ভিতরে আগে আমাদের ইসলাম কায়েম করতে হবে। আমি ব্যক্তি জিন্দগি, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা রাষ্ট্র, আমি একটা ব্যক্তি, এটা একটা রাষ্ট্র, এ রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, এ রাষ্ট্রের আমার অঙ্গগুলো হচ্ছে আমার প্রজা। এখন আমি দেখি আমার ভিতরে আমি ইসলাম কায়েম করতে পেরেছি কিনা। আমি ছোট্ট একটা পরিবারের প্রধান কর্তা, আমি এই কর্তা যে আছি পরিবারের, ইনি হচ্ছে এই পরিবারের রাষ্ট্রপ্রধান। পরিবারের সদস্য 4 জন 6 জন 8 জন যারাই থাকে, এরা হচ্ছে এই রাষ্ট্রপ্রধানের অধীনের প্রজা।
এখন এই ব্যক্তি এদের ভিতরে ইসলাম কায়েম করতে পেরেছে কিনা? একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি, তার অধীনে 20 জন 15 জন যদি চাকরি করে, সে হচ্ছে এই প্রতিষ্ঠানটার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। অন্যদের ভিতরে, এই প্রজাদের ভিতরে ইনসাফ কায়েম করতে পেরেছে কিনা? এইভাবে ব্যক্তি জীবন থেকে ইসলাম কায়েম শুরু হয়। যার ব্যক্তি জীবনে ইসলামের চর্চা আছে, আল্লাহ রাসূলের চর্চা আছে, এই ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করতে পারবে। আর নতুবা সব এইগুলো আমাদেরকে একটা দেখানো হইতেছে একটা জিনিস, বাস্তবে এইগুলো ফুকলা, এইগুলোর ভিতরে কোনো কিছু নেই। কঠিন শব্দে আসতে চেয়েছিল মুখে, সেটা বললাম। আমি বললাম এই কাজী সাহেব তার জীবন, যৌবন, অর্থ, জানমাল সব ব্যয় করে বলতেছে ইসলাম কায়েম করার জন্য। এখন আমাদের সামনে এখন এই মুহূর্তে একটা ইসলামের বিধানের উপরে আমল করার সুযোগ এখনো বাকি আছে। এই যে দেখেন আপনারা মসজিদটা দেখা যায়, মানে ঠিক এতটুকু দূরে আমরা যেখানে বসা আছি, আমাদের ডাক্তার বুরান সাহেবের বাসাটা যতটুকু দূরে, ঠিক এতটুকু দূরা, এখান থেকে যেরকম মসজিদ দেখা যায় ওইখান থেকে মসজিদটা দেখা যাইতেছে। আমি বললাম যে এখন যদি আপনারা চান, আমাদের জিন্দগিতে তো আরো বহু বিয়া পড়ানোর, বিয়েতে অংশগ্রহণ করার সুযোগ আসবে, কিন্তু এই ছেলে মেয়ের জিন্দগিতে আমাদের বাংলাদেশের অবস্থা অনুযায়ী সম্ভবত এইটাই ফার্স্ট এবং এইটাই লাস্ট বিয়ে। তাদের এই বিয়েটার জন্য মসজিদে বিয়েটা পড়ানো হবে, এই সুন্নতের উপর আমল করতে গেলে এই একটা সুযোগই তাদের জিন্দগিতে আছে। এরপরে তারা সম্ভবত আর জিন্দগিতে সুযোগটা পাবে না, ব্যতিক্রম তো ভিন্ন আছেই। এখন আপনারা চাইলে আমরা এই যে মসজিদ দেখা যায়, মসজিদে গিয়ে বসে তারপরে বিয়েটা পড়াই। আর যদি মনে করেন যে না এখানেই হয়ে যাক, বসে গেছি গা, তাহলে এখানেই হবে। এখন আপনারা বলেন, তারপরে আমি কাজ করা শুরু করব। ধুম্মাইরা 10 সেকেন্ড বসে আছে সবাই। ওই যে কাজী মাইক পাইলে চিল্লাইয়া বলে ফেলে ইসলাম কায়েম করে ফেলতে হবে, সেও চুপ করে বসে আছে। 10 সেকেন্ড বসে থাকার পরে আফসোসের কথা হচ্ছে এটা, মজমার ভিতরে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিরা চুলদারি পাইকে গেছে গা, বাহ্যিকভাবে যার সবার আগে মারা যাবার কথা, এই ব্যক্তি বলে বসছে হুজুর বইয়া বসছি না পড়ায় নেই, বইয়া বসছি পড়ায় ফেলেন আর যাইতে পারবো না। বলছিলাম নবীজির হাদিস, আর সে বলতেছে বইসা বসছি আর উঠতে পারবে না। এখন বলেন এই ব্যক্তির ভিতরে ইসলাম কায়েম করার কতটুকু প্রবণতা, কতটুকু মানসিকতা আছে? মুখের বুলি এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। আমি যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে চাই, আমার ব্যক্তি জিন্দগি থেকে ইসলামের চর্চাটাকে আগে খুঁজে বের করে দিতে হবে। এরপরে আমি এখানে খুতবা দিয়ে পড়াই দিছি। এরপরে নবীজির সুন্নাহ অনুযায়ী বারাকাল্লাহু লাকা দোয়াটাও করে দিছি। কিন্তু গ্রামের মানুষ তো, তারা আমার আর একটা দোয়া লাগবে, ওইভাবে একটা দোয়া লাগবে। দোয়া করার দায়িত্বটা আমি বলছি একটা দোয়া করে দিয়েছি, কাজী সাহেব পড়াই দেব। কাজী সাহেব দোয়া করতে শুরু করছে। দোয়ার ভিতরে এটাও বলছে, হে আল্লাহ আমাদেরকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান। এটা কারে খুশি করছে? আল্লাহরে না আমারে? বলছে হুজুর বয়ানটা দিছে, না হলে কিরকম দেখা যায়? মুখে মুখে খালি দোয়া করলে হবে না, বাস্তবে আমার জিন্দগিতে আমল আছে কিনা, আমল করতে চাই কিনা, আমার ভিতরে চর্চা অনুশীলন আছে কিনা, এটাও বাস্তবে দেখতে হয়। এর ভিতরে ইসলাম কায়েম হবে। আর নতুবা এইগুলো সব ফুকলা আওয়াজ, এগুলোর ভিতরে অন্তঃসার শূন্য আওয়াজ, এইগুলোর ভিতরে কোনো রকমের বাস্তবতা নেই। এই জন্য মেরে ভাইও, ইসলামের স্লোগান শুনলেই মনে করা যাবে না এটা একটা বিরাট কিছু। এটার ভিতরে কোনো সার আছে কিনা, নাকি অন্তঃসার শূন্য, এটার ভিতরে কিছু আছে মগজ, নাকি এটা একবারে ফুকলা, এটাকে খুঁজে বের করে দেখতে হবে। এরপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য শ্রমিকের ব্যাপারে যে আন্দোলন স্লোগান হইতেছে, এটাও মূলত এক ধরনের ফুকলা একটা স্লোগান, এটার ভিতরে কোনো সার নেই। শ্রমিকের অধিকার যদি আদায় করতে চায় কোনো ব্যক্তি, তাহলে কোরআন সুন্নাহর ভিতরে পরিষ্কার বলে দেওয়া আছে শ্রমিকের অধিকারটা কি, শ্রমিকের হকটা কি, শ্রমিকের ন্যায্যতাটা কি। ওটা যদি কেউ আদায় করতে চায়, কোরআন সুন্নাহ দেখেই সে আদায় করতে পারে। কিন্তু আমাদের মূল জায়গাতে চর্চা নাই, আমাদের চর্চা শুধুমাত্র মুখের বুলির মধ্যে, স্লোগানের ভিতরে, পেপার পত্রিকায় আর্টিকেল লেখার মধ্যে, সম্পাদকীয় লেখার ভিতরে, সব কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। ইসলাম বলছিল কোনো আনুষ্ঠানিকতার নাম ইসলাম না, কোনো ধরনের ফর্মালিটির নাম ইসলাম না। ইসলাম হচ্ছে বাস্তবে কাজে দেখায় দেওয়ার নাম। এই জন্য হাদিস সংকলনের ইতিহাস যদি আমরা দেখি, হাদিস যে আমাদের সামনে সংরক্ষিত আছে, এটা 3 ভাবে সংরক্ষণ করা হয়েছে। এই 3 ভাবের একটা হচ্ছে এটা, সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে কোনো আমল পাওয়ার পরে সঙ্গে সঙ্গে এটার উপরে আমল করতে শুরু করতেন। পরবর্তী প্রজন্ম যখন দেখলো যে সাহাবীরা তো এই আমলটা করে, তারা বুঝে নিয়েছিলেন নবীজির হাদিস। সাহাবীদের কাছ থেকে তাবেঈরা, তাবেঈদের কাছ থেকে পরে তাবেওয়ালারা, ওনাদের কাছ থেকে পরেওয়ালারা, ওনাদের কাছ থেকে পরেওয়ালারা। এর মানে হচ্ছে আমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার কতটুকু মানসিকতা আছে, কতটুকু প্রবণতা আছে, আমি কতটুকু ইসলামকে মানি, কতটুকু ইসলামকে অনুসরণ করি, এটা আমার কাজে বলবে, আমার বয়ানে বলবে না। এই জন্য আমাদের একজন বড় এই কথা বলছেন, লা তুহাদ্দিসনি আনিদ দীনি কাসীরা।
মুরব্বী, আপনি আমাকে বেশি বেশি করে আর দিন সম্পর্কে বলা বলির দরকার নেই, এটা করবো ওইটা করবো, আপনাকে এটা দিব ওইটা দিব, আপনি আমাদের সঙ্গে আসেন, বলা বলি দরকার নাই, দিন বলে বোঝানোর দরকার নাই। আপনি আমাকে দাঁড়িয়ে সুযোগ দিন, আরাহু আন আখলাকিকা, আমি আপনার স্বভাব চরিত্র দেখা দেখা দিনদারি শিখতে চাই। ইসলাম আমাকে বইলা শিখিয়ে যাবেন না, বলতে বললে আপনার যে ট্রেইনের ক্যানভাসাররা বেশি বলতে পারবে। আপনি যেভাবে বলেন তার চেয়ে অনেক সুন্দর করে তারা বলতে পারে। আপনাকে তেরিবাজার মোড়ে দেখেন, আখড়ার মোড়ে দেখেন, এখানে সেখানে দেখবেন, স্টেশনে গিয়ে দেখবেন, বললেওয়ালারা বলতেছে গলা ভাঙ্গে না, চাপার কোনো শক্তি কমে না, সারাদিন বলতেছে ক্যানভাস করে করে বিক্রি করে। এই বললেওয়ালা তো বহু সমাজে আসছে। আমি আপনার গলা থেকে দিন শিখতে চাই না, আমি দিন শিখতে চাই আপনার স্বভাব চরিত্র, আপনার আচার আচরণ, আপনার আচরণ এবং উচ্চারণ থেকে আপনি কতটুকু দিন মানেন, আপনার ভিতরে কি পরিমাণ দিনদারি আছে, ওখান থেকে আমি ইসলামটাকে শিখতে চাই। নামাজের নাম দিনদারি না, শুধুমাত্র রোজার নাম দিনদারি না, দাড়ি লাগানোর নাম দিনদারি না, ইসলাম শব্দটা মুখের ভিতরে আছে এটার নামও দিনদারি না। আমার মুআমালা কতটুকু সহি আছে, আমার মুআশারাত কতটুকু সহি আছে, আমার চিন্তা চেতনা কি পরিমাণ সহি আছে, বাস্তব জিন্দেগিতে আমি নবীজির সুন্নাহর উপরে কি পরিমাণ আমল করি, নবীজির সুন্নাহর উপরে কি পরিমাণ টান জজবা, নবীর সুন্নাহর প্রতি কি পরিমাণ প্রেম ভালোবাসা আমার আছে, এটা প্রমাণ করবে আমার দ্বারা কতটুকু দিন কায়েম হবে। এই জন্য মেরে ভাই, আমি যদি দিন কায়েম করতে চাই, আমার জিন্দগির সকল ক্ষেত্রে পরতে পরতে দিনের চর্চা চাই। নবীজির ছোট ছোট সুন্নাহগুলোকে নামের দিক থেকে ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা নবীজির সুন্নাহ, এটা নবীজির আদর্শ, এর চেয়ে বড় আমার জন্য আর কোনো কিছু পৃথিবীতে নেই। কেউ যদি এইভাবে চিন্তা করে তাহলে নামে কি আসে যায়, সুন্নত এটার নাম নাকি ফরজ, এটা না, মূল হচ্ছে এটা নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ। আল্লাহ আমাকে বলছেন, নবী তোমাকে যা দিচ্ছে যেখানে যে পরিমাণে, তুমি সেটা সেখানে সেই পরিমাণে গ্রহণ করো। শ্রমিকের অধিকার, এটা নিয়েও কোরআন সুন্নাহ বলে দিচ্ছে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম বলছে শ্রমিকের অধিকারটা কি। আর শ্রমিকের অধিকার দিকে প্রথমে আমরা নামের মধ্যেই তো বেইনসাফি করে ফেলছি। উপরওয়ালাদেরকে বলি অফিসার, নিচেওয়ালাদেরকে বলি শ্রমিক, অথচ আক্ষরিক করতে সবাই কিন্তু সমান অধিকার। এই জন্য মেরে ভাইও শ্রমিকের অধিকারের ক্ষেত্রে এই যে নাম দিয়া যে বৈষম্যহীনতা তৈরি করা হয়েছে, শ্রমিক বলতেই মনে করি যারা নিম্ন শ্রেণীর তাদেরকে এই চিন্তাটা, এই যে ভাবনাটা, এই যে ফিকিরটা, আমাদের এই ফিকিরের ভিতরে সংস্কার আনতে হবে। শ্রমিক আমার নজরে ছোট না বড় দেখার কোনো সুযোগ নাই। একজন শ্রমিক শ্রমিক হওয়ার কারণে সম্মানের পাত্র। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরাতুল জুমার মধ্যে, জুমার দিন জুমার নামাজ পড়বা, জুমার নামাজ পড়া কাজ করতে বের হও, শ্রম বিক্রি করতে বের হও, শ্রম ব্যয় করো, শ্রম বিক্রি করে শ্রম ব্যয় করে তুমি হালাল রিজিক তালাশ করো। শ্রম বিক্রি করে শ্রমিক হওয়ার জন্য হুকুম দিয়েছেন খোদ আল্লাহ তাআলা। কাজে শ্রমিক যে পর্যায়ের শ্রমিক হোক না কেন, সে শ্রমিক হয়েছে আল্লাহ পাকের হুকুমে, সুতরাং সে একজন সম্মান এবং মর্যাদার অধিকারী। একজন বেকার কর্মহীন অলস ব্যক্তি যতই সে উপরে দিয়ে ভাবভঙ্গি দেখায় চলুক না কেন, এর চেয়ে হাজার গুণ বেশি মর্যাদা হচ্ছে ওই শ্রমিকের যে নিজের কামাই করা অর্থ দিয়ে খায়, নিজের খরচগুলোকে বহন করে, নিজের পরিবারের খরচগুলো বহন করে, এ বাহ্যিক নজরে যত নিম্নমানের কাজই করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে সে একজন সম্মানের পাত্র। কারণ আল্লাহ বলছেন তাকে শ্রম বিক্রি করার জন্য, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করবার জন্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলে নাই, তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে ভোগ্য বস্তু হচ্ছে সেটা যেটা ব্যক্তি নিজে কামাই করে তারপরে ভোগ ব্যবহার করে। খাইরাম মিন আমালি ইয়াদিহি ইয়াদাইহি, নিজের দুই হাত দিয়ে সে যে উপার্জনটা করে, এই উপার্জনটা ওই ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো এটা। আর যেটা নিজের উপার্জন না, অন্য কোনোভাবে আসে, সেটা কখনো আসে আমার সোয়াল করা ছাড়া, আমার চাওয়া ছাড়া, এমনিতেই আমার কাছে চলে আসছে, ওটা ভিন্ন জিনিস, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু সরাসরি সোয়াল করে অথবা কোনো একটা ভান করার মাধ্যমে অন্যের কাছ থেকে বিভিন্ন রকমের অসুবিধা, খালি বললাম, চাইলাম না টাকাটা, শুধু অসুবিধাগুলোর কথা বললাম যেন অন্যরা বুঝা আমাকে দেয়া দেয়, এই জিনিসগুলোকে ইসলাম ভয়ঙ্কর জঘন্য খারাপ দৃষ্টিতে দেখেছে। এই জন্য আমার আপনার করণীয় শ্রম দেওয়া, শ্রম ব্যয় করা, শ্রম বিক্রি করা, বিক্রি করার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করা, এটা একটা সম্মানের কাজ। সুতরাং যদি একজন নিম্ন শ্রেণীর আমাদের দৃষ্টিতে নিম্নমানের হয়, আল্লাহ পাকের দৃষ্টিতে সে একজন সম্মানের পাত্র। এখানে ইসলাম তার অধিকার আগেই দিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন কেমনে? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া,
একে অপরের প্রতি মুখাভিক্ষি করে তারপরে আল্লাহ আমাদেরকে বানাইছেন। কখনো আমি আপনার শ্রমিক, কখনো কিন্তু মনে রাখবেন আপনিও আমার শ্রমিক হয়ে যান। কখনো আপনি যেরকম আমার শ্রমিক হন, অন্য একটা সময় আমি কিন্তু আপনার শ্রমিক হয়ে যাই। চিন্তা করলে আপনি দেখেন, আমি যদি একজন বড় কর্মকর্তার কাছ থেকে আমার যদি কোনো একটা কাগজের প্রয়োজন হয়, নাগরিকত্বের কাগজ, জন্ম নিবন্ধনের কাগজ বা যে কোনো একটা প্রয়োজনীয় কাগজের যদি প্রয়োজন হয়, তাহলে এই কাগজটা করে দেওয়া যার জিম্মাদারি, কাগজটা যিনি করে দিবেন, যত বড় অফিসার হোক না কেন, উনি কিন্তু এই মুহূর্তে আমার শ্রমিক, তাকে বেতন দিয়ে সরকার নিয়োগ করে দিয়েছে আমার এই কাজটা করে দেওয়ার জন্য। অথচ যিনি কাগজটা তুলতে গেছেন তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী হতে পারে। যাদেরকে আমরা সমাজে অতি নিচু নজরে দেখি, এমন একজন ব্যক্তি, সে শুধুমাত্র আমাদের শ্রমিক হয়, আমাদের ময়লাগুলো পরিষ্কার করে, ব্যাপারটা এরকম না। সে যেরকম আমার শ্রমিক, কখনো কখনো আমি তার শ্রমিক হয়ে যাই, তার কাজটা করে দিতে আমি বাধ্য হই, কারণ তার কাজ করে দেওয়ার বিনিময়ে আমাকে বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, আমার কাছ থেকে করের মাধ্যমে টাকা নিয়ে সরকার আমাকে বেতন ভাতা দিচ্ছে এই একজন পরিচ্ছন্নতা কর্মীর কাজটা করে দেওয়ার জন্য। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ দুনিয়াতে মানুষকে বানাইছেন একজনকে আরেকজনের মুখাভিক্ষি করিয়া। দুনিয়ার কোনো মানুষ কিনা বলতে পারবে না আমি দুনিয়ার অন্য কারো দিকে মুখাভিক্ষি না। আপনি কি মনে করেন আমাদের বাড়িঘর কুরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজের লোক লাগে না? লাগে না? যদি এই মানুষগুলো যদি এমন হইতো, আমার আপনার মতো ধনী মালিক হয়ে যেত, তারা যদি বলতো যে আমরা পরিচ্ছন্নতার কাজটা করবো না, তখন আপনার কি মনে হয় অসুবিধা হইতো না? হইতো না? অসুবিধা হতো। তারা আমাদের জন্য বিরাট সেবা দিয়ে যাচ্ছে। এই পৃথিবীর শৃঙ্খলা ধরে রাখবার জন্যে, পরিচ্ছন্নতা, সুষ্ঠু সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্যে, রাষ্ট্রটাকে সুন্দর করে গড়ে তুলবার জন্যে একজন বড় অফিসারের যে পরিমাণ এখানে করণীয় আছে, কর্তব্য আছে, তার যেরকম ভূমিকা আছে, আমার আপনার দৃষ্টিতে যারা একেবারে নিম্ন শ্রেণীর, তারও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভূমিকা আছে। তার ভূমিকার স্বীকৃতি আমাকে দিতে হবে, তার অধিকারের স্বীকৃতি আমাকে দিতে হবে, প্রথমে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মধ্য দিয়া। আল্লাহ বলছেন একজন শ্রমিক যে নাকি নিজের শ্রম দেয়, সে সম্মানের পাত্র বেকার কর্মহীন ব্যক্তির চেয়ে। এই জন্য শ্রমিক শ্রম বিক্রি করে, সে বেকার না, কর্মহীন না, অলস না। এই কারণেই সে একজন সম্মানের পাত্র, তাকে সম্মানের নজরে দেখতে হবে। এক নম্বর অধিকার তার এটা, সে সম্মানের পাত্র, কাজটা যেমনই হোক না কেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম কর্মকারের কাজ করতেন, লোহার বর্ম বানিয়ে বিক্রি করতেন। তিনি আমাদের নবীজি বলেছেন এমন কোন নবী রাসূল নেই যিনি ভেড়া বা দুম্বা চড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ভেড়া চড়াইছেন কোনো সময়? নবীজি বলছেন, হ্যাঁ, কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা। মক্কাবাসীদের কাছ থেকে সামান্য মজুরি নিয়ে আমি তাদের ছাগল এবং ভেড়া দুম্বাগুলো চড়াইতাম। কাজেই তাকে নিম্ন নজরে, নিচু নজরে দেখবার কোনো সুযোগ নাই। সে কাজ করে খায়, এইটাই সে সম্মানী হওয়ার একটা বিশাল বড় রকমের দলিল এবং সনদ, সার্টিফিকেট। এই জন্য আগে সম্মানের নজরে দেখতে হবে। এরপরে তার অধিকার, এই মিছিল মিটিং দিয়ে আর্টিকেল লিখা হবে না। তার অধিকার কিভাবে দিতে হবে এটাও শরীয়তে বলে দিচ্ছে। যদি বার্ষিক হয়ে থাকে 15 দিনের মাথায়, মাসিক হয়ে থাকলে মাসের শেষ তারিখে, সাপ্তাহিক হলে সপ্তাহের শেষ মাথায়, দৈনন্দিন কাজ হলে দিনের শেষ মুহূর্তে তার পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে। এটা নিয়ে কোনো রকমের টাল বাহানা করা চলবে না। যে পরিমাণ তার অধিকার ছিল, যে পরিমাণ দিয়ে মালিকের সঙ্গে চুক্তি হয়েছে, এই পরিমাণ তাকে আদায় করতে হবে ইমানদার হয়ে থাকলে। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ। আপনি মনে রাখবেন, শ্রমিক শুধুমাত্র যারা বাসে বা গাড়িতে যারা হেল্পারি করে, যারা কন্ডাক্টরের কাজ করে, শুধুমাত্র তারা শ্রমিক না। আমি যদি 1 ঘন্টার জন্য একজনকে কোনো একটা কাজ দেই, সেও আমার শ্রমিক। আমি 10 মিনিটের জন্য একজন রিক্সা চালকের রিক্সাতে উঠলাম, এর 10 মিনিটের জন্য ওই ভাইটা আমার শ্রমিক। তাকে আমি একটা নির্ধারিত টাকার বিনিময়ে শ্রমিক নিযুক্তি দিয়েছি, আমাকে সে এখান থেকে তেরিবাজার মোড় পর্যন্ত তার রিক্সাতে পৌঁছায় দিবে। এই কাজটার শ্রমিক সে। এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রেই আমরা জিন্দগির সকল ক্ষেত্রে কিছুক্ষণ পরে পরে বিভিন্নভাবে আমরা শ্রমিক নিয়োগ দিচ্ছি। যার শ্রমটা আমি নেই, তাকে টাকা দিই, সেই হচ্ছে শ্রমিক। কখনো আমি শ্রমিক হই, কখনো সে শ্রমিক হয়, কখনো আমি মালিক, কখনো সে মালিক। সর্বাবস্থায় যেহেতু এইগুলো আছে, এই জন্য শ্রমিকের মর্যাদা দিতে হবে, তার হক আদায় করে দিতে হবে। তার উপরে কোনো রকমের অতিরিক্ত দায়িত্ব এবং বোঝা চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করা যাবে না। ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি মা লা ইউতিকু। নবীজি বলছেন তাকে সাধ্যাতীত কোনো কাজ দেওয়ার চেষ্টা করা যাবে না। রমজানের হাদিসের ভিতরে নবীজি বলছেন, শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নবীজি বলছেন, তোমাদের যারা অধীনস্থ বিভিন্ন রকমের শ্রমিক আছে, কখনো অফিসে, কখনো দোকানে, কখনো এখানে, কখনো বাড়িতে, কখনো ঘরে, কখনো খেতে কামারে কাজ করতেছে, ধান কাটতেছে,
বর্তমানে ধান কাটা চলতেছে না অনেক জায়গাতে, বলে ধান কাটতে দেওয়া হয়েছে, আপনি আমার 1 কাটা 10 কাটা ক্ষেতটা কেটে দিবেন এত টাকার বিনিময়ে। এই ধান কাটটা কেটে দেওয়ার তারা শ্রমিক, তাদেরকে একটা পারিশ্রমিকের বিনিময়ে নিযুক্ত করা হয়েছে, এরাও কিন্তু শ্রমিক। আমাদের দেশে প্রায় সময় দেখি, বিশেষ করে ঈদের আগে দেয়া বেতন ভাতা বোনাসের জন্য শ্রমিকেরা রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করে। কেন আন্দোলন করতে হবে? আন্দোলন করে আমার পারিশ্রমিক পাইতে হবে, কারণটা কি? আমি যখন কাজ করে দিয়েছি, এর মানে আমি আমার পারিশ্রমিকের পাওনাদার হয়ে গেছি। এখন শ্রমিক স্লোগান না দিয়া মালিকের মাথায় এই চিন্তা থাকার কথা, শ্রমিকের হকটা আমি সময় মতো যথাযথভাবে কিভাবে আদায় করে দিতে পারি, এই চিন্তা হবে মালিকের। এই চিন্তা তো শ্রমিকের হওয়ারই কথা না। শ্রমিক এই চিন্তায় নাম্বার আগেই তার বেতনটা তাকে দিয়ে দেওয়ার কথা। এটা ছিল ইমানদার মুসলমান একজন মালিকের কর্তব্য এবং দায়িত্ব। এই জন্য শ্রমিককে তার ন্যায্যতা, তার অধিকার বুঝিয়ে দিতে হবে। তার সঙ্গে কথার কোনো রকমের হেরফের করা যাবে না, সাদ্দাতীত কোনো কাজ দেওয়া যাবে না। নবীজি বলছেন এই কথাটা, তুমি যে ধরনের খাবার দাবার করো তার খাবারের জিম্মাদারি তোমার উপরে থাকলে তোমার মতো করে তাকে খাওয়ানোর চেষ্টা করো। যদি তাকে কাপড় চোপড় দেওয়ার দায়িত্ব তোমার উপরে থাকে, তুমি যে ধরনের কাপড় চোপড় বড় থাকে সেই ধরনের কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করো। সে যদি অসুস্থ হয় তার খোঁজ খবর নাও, সে যদি কোনো বিপদগ্রস্ত হয় তার খোঁজ খবর নাও। বিভিন্নভাবে তার সঙ্গে সদাচরণ করো। কখনো যদি মনে হয় যে কাজটা তাকে দেওয়া হয়েছে, এই কাজটা তার জন্য একটু কষ্টকর ভারী হয়ে গেছে, নবীজি বলছেন তখন তুমি তাকে কাজে সহযোগিতা করো, তার সাথে নেবে একসাথে তাকে কাজ করে তাকে সহযোগিতা করো, এটা তোমার উপরে জিম্মাদার। এইভাবে শ্রমিকের বিভিন্ন হক আর অধিকারগুলো নিয়ে কুরআন এবং সুন্নাতে বহু জায়গাতে বহুবার আলোচনা করে দেওয়া হয়েছে। আমি আপনি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, ইসলাম কায়েম করে স্লোগান দিতে গিয়ে মাইক থেকে ফাটায় ফেলি, বাস্তব জিন্দিগিতে ইসলামের কোনো চর্চা নাই। এই জন্য আমার ছোট ছোট জিন্দিগি জীবনের বাঁকে বাঁকে পরতে পরতে সকল ক্ষেত্রে আমি ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি। তাহলে কোরআন বলছে আপনি আল্লাহর ওলি, আর আমার আপনার জিন্দিগিতে ছোট ছোট জায়গাগুলোর ভিতরে কোরআন সুন্নাহর কোনো ইত্তেবা অনুসরণ নাই। আমি যত বড় পাগড়ি লাগাই না কেন, যত লম্বা লাঠি হাতে নেই না কেন, যত বড় পিসাব আমাকে খেলামত দেখ না কেন, কোরআন সুন্নাহ বলে তুমি আল্লাহর ওলি না, তুমি বুজুর্গ না। ওলি হওয়া, বুজুর্গ হওয়ার সনদটা, এটার মানদণ্ডটা কুরআনুল কারীমে বলে দেওয়া আছে। যার জিন্দিগিতে শরীয়ত পরিপন্থী কোনো কিছু নাই, কোনো বাহানা করতে পারবে না, কোনো বাহানাই শরীয়তের কোনো কিছুকে সে ছেড়ে দেয় না, এড়িয়ে যায় না, এই ব্যক্তিটা আল্লাহর ওলি, বুজুর্গ, মুত্তাকি। আর যে ব্যক্তি কোনো না কোনো বাহানায় শরীয়তের বিধানকে এড়িয়ে যায়, তার জুব্বা যত লম্বাই হোক না কেন, এই ব্যক্তি আল্লাহর ওলি না। ঠিক অনুরূপভাবে ইসলামটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই কারণে শুধুমাত্র শ্রমিকের অধিকার দেখে নেয়, শ্রমিকের দায়িত্বও দেখছে, শ্রমিকের করণীয় কি সেটাও শ্রমিককে বলে দিচ্ছে। যেমন রস্যা পালাইছে না, তোমাকে নিযুক্ত করেছিলাম সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার জন্য, কারণ আমি সামনে বয়ে থাকলে কাজ করে, আমি না থাকলে কাজ করে না। তাকে ধোঁকাবাজ বলা হয়েছে। নবীজি বলতেন এই শ্রমিক তো আমার উম্মতই না, শ্রমিক দূরের কথা, তার অধিকার নিয়ে আমি কথাই বলি নাই। যে শ্রমিক সত্যিকারের শ্রমটা দেয়, মালিক দেখলেও কি দেখলো না এটা দেখার কোনো দরকার নেই। এই জন্য শ্রমিকের দায়িত্ব আছে, কর্তব্য আছে। যেরকম নাকি তার হক এবং অধিকার আছে, ঠিক অনুরূপভাবে মালিকের উপরে খালি দায়িত্ব কর্তব্য আছে এটা না, মালিকেরও কিন্তু অধিকার আছে। মালিকের অধিকার হচ্ছে আমি তার কাছ থেকে যে শ্রমটা ক্রয় করেছি, এই শ্রম পুরাটা সে আমাকে দিছে কিনা। যদি না দিয়া থাকে তাহলে শ্রমিক এখানে কিন্তু ভুল করে ফেলছে। এই জন্য শ্রমিকের খালি অধিকার নিয়ে আনা, শ্রমিকের দায়িত্ব কর্তব্য নিয়েও আলোচনা হওয়া উচিত, দুই পক্ষেরই আলোচনা হওয়া উচিত। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর ভিতরে সর্বশেষ আমাদেরকে মূলনীতি বলে দেওয়া হয়েছে। এটা বন্ধ করে দেন না, লটর পটরটা খালি বন্ধ করে দিলে এটা সরকার দেখবে। শোনা যেতেছে না আওয়াজ আপনারা? শেষ একটা মূলনীতি শুনেন, কোরআন এবং সুন্নাহর ভিতরে মূলনীতি বলে দেওয়া আছে। ওয়াতি, হ্যাঁ কারেন্ট নেই তো, এটা চলতেছে না। ওয়াতি দাল কুরবা, কোরআন বলছে ওয়াতি দাল কুরবা হাক্কাহু। নবীজি বলছেন আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। এই দুইটা হাদিস এবং আয়াত দুইটার অর্থ হলো এটা, প্রত্যেকের উচিত পাওনাদারকে তার পাওনা দিয়ে দেওয়া, হকদারকে তার হকটা আদায় করে দেওয়া। আমার যেটা অন্যকে দেওয়া দরকার আমি যেন তাকে সেটা দিয়ে দিই। অন্যের কাছে আমার কি পাওনা আছে এই ব্যাপারে আমি যতটুকু সজাগ সচেতন, তার চেয়ে বেশি সজাগ থাকতে হবে আমার কাছে অন্যের যে পাওনাটা আছে পাওনাটা দিয়ে দেওয়া। আমাদের পৃথিবীতে দেখবেন যত ভেজাল বিশৃঙ্খলা আছে, যত গন্ডগোল আছে, এটা হলো আমি অন্যের হকটা আদায় করি নাই, এই কারণে গন্ডগোলগুলো হচ্ছে।
আমি আমারটা চাই ঠিকই, কিন্তু আমারটা আমি যেটা দেওয়ার কথা এটা আমি ঠিকঠাক মতো দেই না। এই কারণে ভাইয়ে আর বোনে গন্ডগোল, এই কারণে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এই কারণে মালিক আর শ্রমিকের ভিতরে গন্ডগোল। দুনিয়ার সর্বত্র এই গন্ডগোলটা হচ্ছে, যেখানে আমার সাবধান থাকার কথা যে আমি অন্যের হকটা আদায় করে দিই, আমারটা লস হইলে হোক, কিন্তু আমি অন্যেরটার ব্যাপারে বিরাট উদাসীন, নিজেরটার ব্যাপারে বিরাট সচেতন। এটা হচ্ছে উল্টা চলতেছে। এই উল্টা নীতিটা বন্ধ করে দিলেই সব বেজাল বিশৃঙ্খলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এটা আমরা তো মুসলমান, তাই না? আমরা মুসলমান। কুরআনুল কারীমে আল্লাহ যে আয়াতে বলছেন জুমার নামাজ আদায় করে কাজে বের হও, শ্রম বিক্রি করো, শ্রম ব্যয় করো এবং তুমি হালাল রিজিক তালাশ করো, এই আয়াতে আল্লাহ কিন্তু আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদার বলে। আর আমি যদি ঈমানদার হয়ে থাকি, আমি ঠাস করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া ইসলাম কায়েম করে ফেলবো, এটা একটা ফুকলা, একটা বুলি, একটা ফুকলা স্লোগান, এটা বিশ্বাস করবেন না। আমার আপনার করণীয় হচ্ছে, আমি আপনি ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনের ছোট ছোট পর্বগুলো থেকে ইসলামকে মানার চেষ্টা করি, নিজের ব্যক্তি জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এইভাবে তারপরে পরিবারে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ পাক নিজে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আমার নিজের ভিতরে ইসলাম নাই, আমাকে বসাই দিলে আমি কি কায়েম করতে পারবো? আল্লাহ তো আমার পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা নিয়ে দেখছেন যে আমি ফেল ডিভিশন পাইছি কোন ক্ষেত্রে, নিজের ব্যক্তি জীবনে, যেখানে আমার শতভাগ সক্ষমতা ছিল ইসলাম কায়েম করা, আমার ব্যক্তি জীবনে শতভাগ আমার সুযোগ ছিল ইসলাম কায়েম করা, আমি নিজের ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করি নাই। তার মানে আমি আল্লাহর কাছে ফেল করছি না, আমি ওখানে ফেল করে গেছি। আল্লাহ দেখছে এই লোক তার নিজের ভিতরে ইসলাম কায়েম করতে পারে নাই, এই লোক 100 জনের ভিতরে, 1 লাখের ভিতরে, 18 কোটি মানুষের ভিতরে ইসলাম সে কিভাবে কায়েম করবে। শুধু একটা দিক দেখলে হয় না, এই জন্য দেখতে হবে আমার দিক থেকে আমি আমার জায়গাতে পাস করেছি কিনা। আল্লাহ দেখছেন আমি ফেল, এই কারণে আমাকে ক্ষমতা দেওয়া হচ্ছে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আর আমল ঠিকঠাক করো, ব্যক্তি জীবন থেকে তুমি ইসলামের চর্চা করো, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই তিনি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন। এই ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ। 2 বার বলছেন অবশ্যই। কয়বার বলছেন? আল্লাহ 2 বার বলছেন অবশ্যই তিনি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। আল্লাহ দিচ্ছেন না, অসুবিধা আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের অধিকারগুলো যেরকম গুরুত্ব দিয়ে আদায় করি, অন্যের অধিকারগুলো গুরুত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার অধিকার যদি আমি ক্ষতিগ্রস্ত হই, এটার কারণে পরকালে আমার কোনো ক্ষতি হবে না, বরং আমি ভালো আছি। আর যদি অন্যের হক আমার কাছে থেকে যায়, এই অবস্থায় আমি মারা যাই, তাহলে আমি মনে করতেছি বিরাট চালাককে আমি করছি, জিততে গেছি গা, কিন্তু আপনি বাস্তবে হেরে গেছেন গা। এই জন্য দুনিয়াতে হারতে হবে, তাহলে পরকালে জেতা যাবে। আর দুনিয়াতে আপনি প্রতারণা ধোঁকাবাজি করে জেতার চেষ্টা করবেন, পরকালে আপনি চূড়ান্তভাবে পরাজিত হবেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে বিজয়ী প্রার্থী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।